ভোরবেলা ঘুম ভেঙে গেল, আমার মেয়ে ঘুমোচ্ছে। সো ভাবলাম ঘুরে একটু দেখা যাক প্রপার্টিটা। সো এটা আমাদের তাকদায় ডে 2 ছিল। তাকদার হেরিটেজ বাংলোয় আমরা স্টে করছি। বুঝতেই পারছো এখানে একজন কিটি রয়েছে। সো দিস ইজ আ পেট ফ্রেন্ডলি প্রপার্টি। এখানে অনেকেই আসেন নিজেদের পেটস নিয়ে। সকাল সকাল ভিউটা এতটাই সুন্দর, যদিও সেদিন মেঘলা ছিল অ্যান্ড ইট ওয়াজ টু আর্লি ইন দ্য মর্নিং। হালকা হালকা সানরাইজের আলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রপার্টিটাও অসাধারণ লাগছে দেখতে। বনফায়ারের ব্যবস্থা আছে। এইটা আমাদের লাস্ট নাইটে লেট নাইট বনফায়ার পার্টি হয়েছিল বলে একটুখানি দেখতে এরকম ডিসওরিয়েন্টেড লাগছে, আদারওয়াইজ প্রচণ্ড সুন্দরভাবে সাজানো থাকে। ইভেন রাত্রিবেলা ক্যাম্পিংয়ের ব্যবস্থাও আছে, কেউ চাইলে রাত্রে একটু টেন্টেও টাইম স্পেন্ড করতে পারে। এটা ডিনার হল। অ্যাকচুয়ালি ডাইনিং হল। এখানে সকালবেলা ব্রেকফাস্ট, চা, লাঞ্চ, ডিনার সব এত সুন্দর একটা ভিউ। পাশে জানলাটা খুলে দেখি, অসাধারণ লাগছে বাইরেটা। এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এই দেয়ালটা অ্যাকচুয়ালি দেখতে গেলে বহু বছর ধরে মেনটেন হচ্ছে। তো দিস ওয়াজ হাউ ইট ওয়াজ এক্স্যাক্টলি মেড। কিছু মেনটেনেন্স করার জন্য কিছু চেঞ্জেস করা হয়েছে, আদারওয়াইজ দেয়ালটা আজও সেই একই রকম দেখতে লাগছে। এটা ব্রিটিশ বাংলো, ব্রিটিশ আমল থেকে যেরকম করা ছিল তৈরি, ঠিক সেইভাবেই মেনটেন করা হচ্ছে। আর এটা একটি হোমস্টে ফ্যাসিলিটি, তো যার জন্য প্রচণ্ডভাবে একটা আতিথেয়তা পাওয়া যায়। অসম্ভব পিসফুল একটা পরিবেশের প্রয়োজন যদি মনে হয়, এখানে আমরা যেতেই পারি। আমার তো মন এখনও এখানেই পড়ে আছে, যদিও আমরা এখান থেকে ফিরে এসেছি। আচ্ছা, এইটা হচ্ছে একটা বাংলো, যেটা কিনা অবভিয়াসলি আমি ছিলাম না এটাই, বাট যার জন্য আমি রুমসগুলো দেখাতে পারছি না। এখান থেকে রুমগুলো থেকে একটা ব্যালকনির অ্যাক্সেস আছে। সকাল সকাল উঠে এই ভিউ যদি নিজের ব্যালকনি থেকে পাও, আর সকালে উঠে এখানে বসে চা খাও, কেমন লাগবে চিন্তাই করতে পারো। অসম্ভব সুন্দর একটা নার্সারি আছে এবং গার্ডেনটা অস্বাভাবিক রকমের সুন্দর। বলতে পারো এখানে যদি খুব পিসফুল একটা পিস অফ মাইন্ডের দরকার হয়, তাহলে এখানে আসতেই পারো।